या गौस अल मदद या गौस अल मदद या जिलानी नबीर आशा को भो अल्लाह निराश करे ना সেজে মোদের দয়ার নবী সেজে মোদের মায়ার নবী ও নবী কামলিওয়ালা প্রাণ ভরে গাও দরুদ সাল্লে আলা আল্লাহুম্মা সৈয়দনা যার ইশারায় আসমানের চাঁদ যার ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইল আর যার প্রেমেতে পাথর কাঁকর কলেমা ওই পড়িল সে যে মোদের দয়ার নবী সে যে মোদের নূরের নবী ও নবী কামলিওয়ালা এক সাথ পড়ো মুমিন দরুদ সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার প্রেমেতে হাবসি বেলাল যার প্রেমেতে হাবসি বেলাল পাগল পারা হইল আর যার প্রেমেতে ওয়েস করনে দাঁত সকলই ভাঙিল সে যে মোদের দয়ার নবী সে যে মোদের মায়ার নবী ও নবী কামলিওয়ালা প্রাণ ভরে গাও দরুদ সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও তারিফ সেই পরম করুণাময় বিশ্ব প্রতিপালক কুল কায়নাতের সৃষ্টিকর্তা খালিক ও মালিকের দরবারে নিমিত্ত, যিনি সমগ্র আসমান জমিন তথা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং জ্ঞান গরিমা দান করে মানবকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত উপাধি দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি প্রশংসা জ্ঞাপন করি। যদিও প্রশংসাকারীদের প্রশংসা তিনার গৌরবের নিকট, প্রকৃত গৌরবের নিকট অতি নগণ্য তুচ্ছ, অতঃপর তিনার শান্তির ধারা, রহমতের ধারা, শান্তির বর্ষণ, রহমতের বর্ষণ বর্ষিত হোক তিনার সকল নবীগণের উপর, তিনার সকল রাসূলগণের উপর, তিনার সকল দূতগণের উপর, তিনার সকল পয়গম্বরগণের উপর, তিনার সকল সালিহিন সুহাদাইন আল্লাহর ওলি বান্দাগণের উপর। তারপরে পরে যিনার কথা না বললে চলে না, যিনি হচ্ছেন নবুয়তের চন্দ্র, রিসালাতের সূর্য, বিবি আমিনার গুলশানের সুভাষিত ফুল, নিয়ামত বন্টনকারী, হিসাবের দিনের সুপারিশকারী, যিনার রহমতের বরকতে অন্ধ পায় আলো, আলোর সন্ধান, যিনার রহমতের বরকতে পথভ্রষ্ট পায় পথের সন্ধান অর্থাৎ সিরাতুল মুস্তাকিম, যিনার রহমতের বরকতে ভিক্ষার্থ পায় ভিক্ষা এবং আশিক পায় মাসুকের সন্ধান। সেই মহান রহমাতুল লিল আলামিনের দরবারে কোটি কোটি সালাম ও দরুদের নজরানা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে উদ্দেশ্য নিয়ে পবিত্র মাহফিলের আয়োজন, আমরা সকলেই জানি
যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মজলিস। তো তিনার পুরো জিন্দগিটাই ছিল কারামাত আর কারামাত। এবং আমরা এখনো আমাদের আকীদা আছে যে উনি পর্দা নিবার পরেও এখনো বেশক কারামাত জাহির আছে। জোরে বলুন। তার বড় কারামাত হচ্ছে আজকে এখান থেকে আমরা একটা কারামাত লক্ষ্য করতে পারি, আজকে এখান থেকে আমরা একটা কারামাত দেখতে পারি যে আজকে আমরা যে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, এটা হচ্ছে গৌসে পাকের কারামাত। হুজুর গাছে পাকের কারামাত এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি। আজকে আমরা একসঙ্গে হতে পারতাম না যদি আমার কোনো শরীর অসুস্থ থাকতো, আমি যদি হসপিটালের বেডে শুয়ে থাকতাম, আমি যদি বাড়িতে আমার অসুস্থ থাকতো, শরীর অসুস্থ থাকতো, আমি যদি বাড়িতে থাকতাম, কিংবা আপনাদের যদি শরীর অসুস্থ থাকতো, আপনারা যদি বাড়িতে থাকতেন, আপনারা এই মাহফিলে আসতে পারতেন না, আমি ওই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করি সে আল্লাহ পাকের দরবারে। এবং আজকে বড় কারামাত জাহির করেছেন আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কারামাত জাহির করেছেন, তো আমাদেরকে একত্রিত করে দেখিয়ে দিয়েছেন। তো দেখুন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিল ওলিয়ে তাসবিহ। ওলিয়ে তাসবিহ মানে যিনারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন। তো ওলিয়ে তাসবিহের মধ্যে পড়ছেন আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি মায়ের পেট থেকেও কারামাত জাহির হয়েছে। কেমন করে? হুজুর গৌসে আজম যখন মায়ের পেটেতে আছেন, মায়ের গর্ভেতে আছেন, এমত সময় রুহের জগতে যখন আছেন, উনি যখন রুহের জগতে আছেন, হুজুর গৌসে আজমের আম্মা জান একলা বাড়িতে আছেন, আর একজন কাজের মেয়ে আছেন। তো হুজুর গৌসে আজম মায়ের পেটে আছেন, এমত সময় হুজুর গৌসে আজমের আব্বা জান উনি কি করছেন? সফরে বেরিয়ে গেছেন। তখন ঘর ছেড়ে বেরিয়ে গেছেন সফরে। এমত সময় একজন ভিক্ষার্থী এসছে, তার মনের উদ্দেশ্য ছিল যে আজকে যাব, ওদের বাড়িতে কেউ নাই, আজকে যে বেউজ্জতি করব, মহিলাদেরকে যে বেউজ্জতি করব, হুজুর গৌসে আজমের আম্মা জানকে বেউজ্জতি করার জন্য দরজায় এসে কড়া নাড়ছে। কড়া নাড়ার সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়ে এসে ঘরের ভিতর থেকে বলে, ওগো কে এসছো গো? আজকে আমাদের বাড়িতে আজকে কেউ নেই, পুরুষ মানুষ নেই, আমরা মহিলা আছি, আজকে তোমাকে ভিক দিতে পারবো না, তুমি ফিরে যাও, ফিরে যাও। যখন এই কথা শুনেছে যে পুরুষ মানুষ ভিতরে কেউ নেই, তখন তার মনের চিন্তা অন্যরকম হয়েছে যে আজকে ভালোই মকা পেয়েছি যে আজকে বেউজ্জতি করব, বাড়িতে যে মহিলাগুলো আছে তাদেরকে বেউজ্জতি করব। ভিক্ষার্থী যখন মনে মনে চিন্তা করেছে, তখন হুজুর গৌসে আজমের আম্মা জান, তখন উম্মুল খায়ের ফাতিমা উনি কি করছেন? আল্লাহর দরবারে হাত তুলেছেন, ওগো মাবুদ গো, আমি তো তোমার ইবাদত করেছি, আমি তো তোমার কোনো ইবাদত বাকি রাখিনি, আমি তো কোনো বেগানা পুরুষকে এখনো পর্যন্ত দেখা দিইনি। ওগো মাবুদ গো, তোমাকে আজকে আমার আজকে ইজ্জত তোমাকে রক্ষা করতে হবে। ওগো মাবুদ গো, আমি যদি নবীর খাস উম্মত হয়ে থাকি, আপনার যদি খাস বান্দা হয়ে থাকি, আপনার যদি মুমিন বান্দা হয়ে থাকি, আজকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাটা মনে মনে ভাবছেন যে ওগো, আমি আল্লাহর যদি বান্দি হয়ে থাকি, খাস বান্দি যদি হয়ে থাকি, আজকে আপনাকে রক্ষা করতে হবে, আমার আজকে বেউজ্জতি হয়ে যাবে। যখন মনে মনে ভাবছেন, এমত সময় আল্লাহ পাক হুকুম করলো, এ আব্দুল কাদের, তুমি মায়ের পেটে কি করছো? সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যখন রূহকে বার করলেন আল্লাহ পাক পেট গর্ভে থেকে, আল্লাহ পাক যখন গর্ভে থেকে বার করলেন, রূহটাকে বার করে একটা বাগের মধ্যে দিয়ে দিলেন। রূহটা সঙ্গে সঙ্গে বাঘের রূপ ধারণ করে নিল। এমত সময় সেই বাঘ যে কি করলো, সঙ্গে সঙ্গে সেই ভিক্ষার্থীকে সঙ্গে সঙ্গে যে থাবা মারলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সেই ভিক্ষার্থী মারা গেল। এটা ছিল হুজুর গৌসে আজমের গর্ভে থাকাকালীন, মানে এই জগতে তখন আসেনি, রুহের জগতে আছে, তখনও হুজুর গৌসে আজম কারামাত জাহির করেছেন। মায়ের পেট থেকে উনি আল্লাহর ওলি ছিলেন। ওই জন্যই ওলিয়ে তাসবিহি বলা হয়। ওলিয়ে তাসবিহি মানে হচ্ছে যারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়, যার মধ্যে হুজুর গৌসে আজম ছিলেন। তো
তো আসুন হুজুর গৌসে আজম দুনিয়াতে এসে কিরকম কারামাত জাহির করছেন। হুজুর গৌসে আজমের কত বড় কারামাত দেখুন। তো উনি 470 হিজরিতে উনি পৃথিবীতে আগমন ঘটছে। ওনার 470 হিজরিতে রমজানুল মুবারক মাসের পহেলা রমজান। তো উনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন এমতো সময় সেই দিন যে পহেলা রমজান সবাই সেহরি খেয়ে ফেলেছে, কিন্তু মনের মধ্যে একটা চিন্তিত হয়ে যাচ্ছে যে আজকে তো চাঁদ দেখতে পাইনি, কালকে তো চাঁদ দেখতে পাইনি, আজকে কি রোজাটা আমাদের হবে। এমতো সময় মনে যখন দোনমনো হচ্ছে হুজুর গৌসে আজমের আব্বা জানের কাছে গেছে, আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। তৎকালীন যুগে নবী পাকের জামানায় কোনো যদি প্রবলেমের মধ্যে পড়তো, কোনো যদি অসুখের মধ্যে পড়তো, কিংবা যদি কোনো প্রবলেমের মধ্যে পড়তো, সাহাবায়ে কারীমরা সঙ্গে সঙ্গে নবী পাকের দরবারেতে যেতেন এবং বলতেন, ওগো নবী গো, আজকে আমরা এই বিপদের মধ্যে পড়েছি, এই প্রবলেমের মধ্যে পড়েছি। সঙ্গে সঙ্গে নবী পাকের বলার সঙ্গে 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 নবী পাক তাদেরকে ওই প্রবলেম থেকে, ওই বিপদ থেকে রক্ষা করে দিত। জোরে বলুন। এই মতো সময় এবং আল্লাহর ওলিদের যুগে হুজুর গৌসে আজমের আব্বা জানের কাছে যখন কোনো প্রবলেমের মধ্যে পড়তো, যখন কোনো বিপদের মধ্যে পড়তো, হুজুর গৌসে আজমের আব্বা জানের কাছে যেতেন। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন যে হুজুর, আজকে আপনাকে বলতে হবে আজকে রমজানুল মাসের পহেলা রমজান, তো আমরা তো সেহরি খেয়ে ফেলেছি, তো আমাদের রোজাটা কি আজকে হবে। তো আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে উনি বলছেন, বাবা আজকে রোজাটা হবে কিনা আমি জানি না, আজকে যে পহেলা রমজান সেটা হবে কি আমি জানি না, কিন্তু একটা ঘটনা তোমাদেরকে বলে দিই, একটা কারামাত তোমাদেরকে বলে দিই। হুজুর গৌসে আজম আমার আজকে একজন পুত্র সন্তান জন্ম নিয়েছে, আল্লাহ পাক আমার আজকে একজন আওলাদ দান করেছেন। তো আওলাদ আজকে আসার সঙ্গে সঙ্গে সেই সুবে সাদেকের সময় মায়ের দুধটা স্তনটা পান করেছে, এখনো পর্যন্ত কোন মায়ের স্তনে দুধ পান করছে না। তো আমি এ থেকে বুঝতে পারি যে আমার বাড়িতে এসে সে বেশক আল্লাহর ওলি আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে। তো কিন্তু আমি এটা উপলব্ধি করতে পেরেছি সে যেহেতু সুবে সাদেকের সময় একবার দুধ পান করেছে, এখনো পর্যন্ত কোনো দুধ পান করছে না, তো বেশক আজকে মাহে রমজানের পহেলা রমজান আছে। মুখটা আজকে জবানটা খুলে দাও। ওই আবু জেহেল, বেঈমান আবু জেহেলকে আজকে আমি বুঝিয়ে দিতে চাই, আজকে যাকে পিছনে বসিয়েছে সে আর অন্য কেউ নাই, সারা জাহানের কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পিছনে বসিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই নবীকে পিছনে বস করাবে, আমি ঘোড়ার যদি জানও চলে যায় আজকে আমি উঠব না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হুকুম গেল, ঘোড়ার মুখটা খুলে দাও। সঙ্গে সঙ্গে জবান যখন খুলে দিল, জবানটা যখন খুলে দিল, ঘোড়ার জবান খুলে গেল। এমতো সময় আবু জেহেলকে বলছে, এ বেঈমান, তুই যাকে পিছনে বসিয়েছি আমি তোর ঘোড়া হতে পারি, কিন্তু আমাকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না সামনে বসাবি, তুই যতক্ষণ না পিছনে বসবি, আজকে যদি মারতে মারতে আমার চামড়া কেন, আমার গোশত কেন, আমার রক্ত কেন, আমার যদি জীবনটা আজকে চলে যায়, আমি ঘোড়া উঠবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেল কি করলো, পিছনে চলে গেল, আল্লাহর নবীকে সামনে বসিয়ে দিলেন। এমতো সময় তবু ঘোড়া উঠছে না। আবু জেহেল বলে, ওরে তোর মনিবকে, তোর নেতাকে তো সামনে দিল, এখন তো ওঠ। ঘোড়া বলে, আমি এখনো উঠবো না। কেন, তোর কারণটা কি বল। তাই করতে রাজি আছি, তবু তো ওর আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, তুই টপ করে চ, আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। সঙ্গে সঙ্গে সেই ঘোড়া আপনার জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে যে আজকে আমার নবীকে তো সামনে বসিয়েছিস, কিন্তু লাগামটা তো তুই ধরেছিস, যতক্ষণ পর্যন্ত আমার লাগামটা তুই ধরে থাকবি, আমি তুই আবু জেহেল যতক্ষণ পর্যন্ত লাগামটা ধরে থাকবি আর নবীর হাতে যতক্ষণ পর্যন্ত লাগামটা না দিস, আমি ঘোড়া উঠবো না। এখান থেকে বোঝা যায় একটা ঘোড়াও আমার নবীকে চিনেছিল।
আজকে আমার নবীকে চিনেছিল তো গাছ গাছালি চিনেছিল, আজকে চিনেছিল তো পশু পাখিরা চিনেছিল। আর আজকে কিছু আবু জেহেল মার্কা মৌলবী আছে, আবু জেহেল মার্কা লোক আছে যারা আমার নবীর শানকে বুঝে না, শানকে বুঝে না, আমার নবীরকে ইজ্জত দিতে পারবে না। আজকে তাদেরকে বলে দিতে চাই, যাকে তুমি সম্মান না দিতে পারো, যাকে তুমি ইজ্জত না দিতে পারো, তাকে অসম্মান করার দায়িত্ব তোমার নেই। তুমি সম্মান না দিতে পারো আমার নবীর শানে, তোমরা বিরোধিতা করো না, ক্রিটিসাইজ করো না। কারণ আমার নবীকে, নবীর প্রশংসা আমরা শুধু করি না, কারণ আমার আল্লাহ আমার নবী পাকের প্রশংসা করে। তার প্রমাণ আছে কোরআন শরীফ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঘোষণা করে দেয়, ওগো আমার বান্দারা, আমি আমার নবীর শানে, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি, এবং আমি একলা পড়ি না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু আমি একলা পড়ি না, আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে একত্রিত হয়ে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। এমনকি আমার যারা ইমানদার বান্দা হবে, এখানে কনসেপ্টের, এখানে বোঝার একটা ব্যাপার আছে যে শুধু ইমানদার বললেন কেন, আল্লাহ পাক তো বলে দিতে পারতেন আমার বান্দাদের উপরে, আমার মুসলিমদের উপরে। এখানে আল্লাহ পাক বললেন না, মুসলমানের কথা বললেন না, শুধু বান্দাদের কথা বললেন না। আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়ে দিলেন, এখানে এলান করে দিলেন, ইমানদার বিশ্বাসীগণ যারা আমার নবীকে মানবে, যারা আমার গৌসকে মানবে, যারা আমার খাজাকে মানবে, যারা দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে মানবে, যারা শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহিকে মানবে, এবং तमाम আল্লাহর ওলিদেরকে যারা মানবে, তারাই আমার নবীর উপরে দরুদ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে গাওস, নারে রিসালাত। এখানে শুধু মুসলমানদের কথা বললেন না, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা আমার ঈমানদার বান্দা হবে, তারা যেন আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করে। এখানে যারা ঈমানদার হবে তারাই নবীর উপরে দরুদ পড়বে, যারা বেঈমান হবে তাদের জন্য দরুদ নয়। আমাদের এখানে আমরা এটা এলান করি না, আমরা এটা বলি না, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা আছে। তো আল্লাহ পাক আমার নবী পাককে কতটা ভালোবাসে গো, শুধু আমরাই ভালোবাসি নাকি? আল্লাহ পাক নিজে আমার নবীর প্রশংসা করেন এবং নবীকে মহব্বত করেন, যার প্রমাণ আছে, কোরআন দলিল আছে। আল্লাহর নবী একদিন মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছে, এমতো সময় উনি মনের খোয়াইশ আছে, ওনার বাসনা আছে যে আমি কিবলাটাকে পরিবর্তন করব। আগে সমস্ত নবীরা নামাজ পড়েছেন, মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন, তখনকার কিবলা ছিল মসজিদে আকসা, সেই দিকে সবাই নামাজ পড়তো। নবী করিম সমস্ত নবীরা নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে। এমতো সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মাগরিবের নামাজরত অবস্থায় উনি দাঁড়িয়ে গেছেন, নামাজরত অবস্থায় উনি দাঁড়িয়ে গেছেন। এমতো সময় ওনার বাসনা জাগছে, আজকে আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি খানায়ে কাবার দিকে নামাজ করব, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ব। যখন আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মনে মনে ভেবেছে, মনে মনে চিন্তা করেছে, সঙ্গে সঙ্গে সপ্ত আসমানে থাকা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে সেটাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন মনে মনে ভেবেছে যে আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো তো খানায়ে কাবার দিকে নামাজ পড়বো, যখন মনে মনে করেছেন, আল্লাহ পাক বলেন, ওরে জিবরিল আমিন, তুই সিদরাতুল মুনতাহায় কি করছিস? যাও যাও যাও, আজকে সমস্ত কাজ ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে যাও। আমার হাবিব বলেছে আজকে মসজিদে আকসার দিকে নামাজ পড়বে না, খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। আমার হাবিব যখন মনে মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে যে সমস্ত
সমস্ত পৃথিবীর বান্দাদেরকে মুসলমানদেরকে জানিয়ে দাও, সমস্ত আমার বান্দাদেরকে সঙ্গে এলান করে দাও। আয়াত নাজির করলেন ফালান্নু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি কারো জন্য কিবলাটাকে পরিবর্তন করি না, আমি কোনো বান্দার জন্য আমি কিবলাটাকে পরিবর্তন করি না, অন্য কারোর জন্য আমি কিবলা পরিবর্তন করি না। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন মনে মনে ভেবেছে আজকে কিবলাটাকে আমি পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজির করলেন ফালান্নু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ঘোষণা করে দিলেন আর কারো জন্য কিবলাটাকে পরিবর্তন করা হবে না। আমার নবী, আমাদের রাহমাতুল লিল আলামিন নবী যখন মনে মনে ভেবেছে সেটাই ফিক্সড হয়ে গেল, কাল কিয়ামত পর্যন্ত সব বান্দা বান্দিদেরকে ওই কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এতটাই ভালোবাসেন আমার নবীকে। আর আজকে যখন আমরা নবীকে মহব্বত করি তাদের জ্বালা হয়ে যায় যে নবীকে মহব্বত করা যাবে না, আমরা কি আল্লাহর আসনে বসিয়ে দিই? নবীর আসনটাই আমরা জানি না, তো আল্লাহর আসনটাই আমরা জানি না, তো আল্লাহর নবীকে নিয়ে যে আল্লাহর আসনে বসাবো কি করে? আমরা নবীকে যতটা মহাব্বত দেওয়ার দরকার ততটাই মহাব্বত দিই। আমরা বেশক আল্লাহর নবী মাননেওয়ালা আছি, আল্লাহ মাননেওয়ালা আছি, আল্লাহর নবীদেরকে মাননেওয়ালা আছি, আল্লাহর ওলিদেরকেও মাননেওয়ালা আছি, সুবহানাল্লাহ, গৌস মাননেওয়ালা আছি, খাজা মাননেওয়ালা আছি, সমস্ত কিছুকে আমরা মাননেওয়ালা আছি। আজকে আমরা মসজিদেও যাই, নামাজও পড়ি, আজকে মাদ্রাসাতেও যাই, আমরা তালিম নিই, আমরা সমস্ত জায়গাতেই আছি। কারণ আমাদের আকীদাতে কোনো গন্ডগোল নেই, আমাদের আকীদাও আমাদের ঈমানও বেশক ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আজকে বলে দেয় নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ, এটা দলিল দিয়ে যায় নবী যে আমাদের মতো। কোন সাহাবায়ে কেরিম বলেছে? কোন সাহাবা দলিল দিয়ে দিন যে নবী আমাদের মতো বলেছে, সঙ্গে সঙ্গে আমি মেনে নিতে রাজি আছি। কোন সাহাবায়ে কেরিম বলেননি যে নবী আমাদের মতো। দলিল শুনুন, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিমের সামনে বসে আছেন, এমতো সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিমকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, মা সূরাতুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরাতটা কি আছে আমি আয়েশা জানতে চাই। আজকে আয়েশাকে বলতে হবে আপনার সূরাতটা কি আছে, কারণ ওগো নবী গো আপনাকে দেখছি আপনি ফেরেশতাদের সঙ্গে ভ্রমণ করছেন, আসমানে যে ভ্রমণ করছেন, কখনো দেখছি আপনি ফেরেশতাদের সঙ্গে গল্পগুজব করছেন, কখনো বা আপনাকে দেখছি আপনি সাহাবাদেরকে নিয়ে বৈঠক করছেন, আপনার দরবারেতে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে গল্পগুজব করছেন, কখনো বা দেখছি আমাদের বাড়ির মধ্যে এসে আমাদের সঙ্গে আপনি গল্পগুজব করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি সাধারণ মানুষ হতেন, আপনি যদি সাধারণ মাটি দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করতো, তো আপনি তো মানুষ হলে তো আপনি এই রকম ভাবে এক টাইমে এক সময়ে আপনি সব জায়গায় অ্যাটেন্ড করতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, মা সূরাতুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরাতটা আমি আয়েশা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, এ আয়েশা তোমার হাতের যে ওড়নিটা আছে তুমি আজকে ওই ওড়নিটা আমার পিঠ বরাবর ফেলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিঠ বরাবর ফেলে দিয়ে ওড়নির যে দুটো কোণ আছে ওই কোণ ধরে তুমি টান দাও, তুমি নিজে দেখতে পাবে আমি কি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, নবীর ওই পিঠ বরাবর উনার ওড়নিটাকে নিয়ে ফেলে দিলেন। এমতো সময় ওড়নির যে দুটো কোণ আছে ওই কোণ ধরে উনি টান দিচ্ছেন, লক্ষ্য করতে পারছেন যে নবী করিম টানা হয়ে আসছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নিজে টানা হয়ে আসছেন না, আপনার পিঠ ভেদ করে ওড়নির যে দুটো কোণ আছে ওই কোণ দুটো টানা হয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তখন নবী
করিম বলছে, এ আয়েশা তুমি কি লক্ষ্য করছো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন। আপনি যদি সাধারণ মানুষ হতেন, আপনাকে যদি আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করতেন, সঙ্গে সঙ্গে আপনি নিজে টানা হয়ে চলে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি লক্ষ্য করছি অন্য দুটো কোণ টানা হয়ে চলে আসছে, কিন্তু আপনি নিজে টানা হয়ে আসছেন না। বেশক আল্লাহ পাক আপনাকে নূর দিয়ে ভরেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস, গৌস পাক का दामन, वली अल्लाह का दामन, पाक बंदे तन का दामन, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন। আপনি আছেন তো বেশক নূর আছেন, কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, আমি তোমাদের কাছে আমি দুইটি জিনিস প্রেরণ করেছি, দুইটি জিনিস আমার তরফ থেকে খুব মূল্যবান জিনিস আমি তোমাদের কাছে পাঠিয়েছি। একটি হলো আমার হাবিবের, আমার বন্ধুর নূরকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় নাই যে আমি বলেছি যে ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে দুটো নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, আমি তোমাদের উপরে ইহসান করেছি, উপকার করেছি, দয়া করেছি। আমি আল্লাহ কোনো জায়গায় বললাম না আমি তোমাদেরকে একটা হোল বডি দিয়েছি, একটা দেহ দিয়েছি। আমি কখনো আল্লাহ পাক বললাম না যে তোমাদের উপরে আমি ইহসান করলাম, দয়া করলাম। আমি তোমাদের কাছে দুটো নিয়ামত হাত দিয়েছি। আমি আল্লাহ কখনোই বললাম না তোমাদের উপরে আমি রাজি খুশি হয়েছে, আমি তোমাদের কাছে দয়া করেছি। আমি তোমাদের হোল বডির মধ্যে এত কিছু দিয়েও আমি আল্লাহ কোরআনের মধ্যে কোনো জায়গায় বললাম না যে আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করলাম, ইহসান করলাম। এমনকি তোমাদের বাড়িতে ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, যা চেয়েছো আমি আল্লাহ দিয়েছি। কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গায় বললাম না যে আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে তোমাদের উপরে দয়া করেছি, ইহসান করেছি। কিন্তু আমি আল্লাহ যখন আমার হাবিবের নূরটাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি, আমার রাসূলকে যখন রাহমাতুল লিল আলামিন নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সাফিহিম রাসূলা। আমি মুমিনের উপরে তখন ইহসান করলাম, আমি মুমিনদের উপর তখন দয়া করলাম যখন আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার বন্ধুকে যখন দুনিয়ার মধ্যে পাঠালাম। সুবহানাল্লাহ। আমি এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ বললাম না তোমাদের উপরে ইহসান করলাম, দয়া করলাম। কিন্তু আমার হাবিবটাকে যখন পাঠালাম, আমার হাবিবের নূরকে যখন পাঠালাম, আমার বন্ধুকে যখন পাঠালাম, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না, আমি আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে বলে ফেললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সাফিহিম রাসূলা। আমি মুমিনের উপরে তখন ইহসান করেছি যখন আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, যে নবী আজকে যারা নবীকে আমাদের মতো বলে তাদেরকে বলছি, দেখুন নবী পাক সারা জিন্দেগিতে কোনোদিনও নিজের জন্য আল্লাহ পাকের কাছে চাইনি যে ওগো আল্লাহ গো, ওগো মাবুদ গো, আমার এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, কোনো জায়গায় বললেন না। কিন্তু আমার নবী জন্মের পর থেকে নিয়ে উনি মুখ থেকে একটাই উচ্চারণ করেছি, ইয়া হাবলি উম্মত উম্মতি, ইয়া হাবলি উম্মত উম্মতি। আমার উম্মত উম্মতিদের কি হবে, আমার উম্মত উম্মতিদের কি হবে। আজকে তুমি যদি নবীর উম্মত দাবি করো, আমি বলি তুমি কি রকম উম্মত? যে নবী সারাটা জীবন উম্মত উম্মতি বলে কেঁদে গেলেন, সে যদি তুমি যদি নবীর উম্মত উম্মতি হয়ে থাকো, নবীর কিভাবে তুমি ক্রিটিসাইজ করো, সমালোচনা করো, বিরোধিতা করো? আজকে তুমি নবীর উম্মত নয়। যদি আমার নবীর উম্মত হতে, তাহলে আজকে নবীর সমালোচনা করতে না, নবীর বিরোধিতা করতে না। নবীর উম্মত তো তারাই যারা আমার নবীকে স্মরণ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে যারা স্মরণ করে, আমার নবীকে যারা দিল থেকে মহব্বত করে, যারা দরুদ ও সালাম পড়ে, তারাই আমার নবীর আশিক আছে। তো দেখুন, আজকে হুজুর গৌসে আজমের যেহেতু স্মরণ সভা, তো আজকে হুজুর গৌসে আজমের এক কারামত বলি।
ওনার দরবারেতে চোর হয়েও অলি হয়ে ঘুরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল আমার গৌসে পাকের কারামাত। হুজুর গৌসে আজমের দরবারেতে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে হুজুর আপনার হাতে আমি হাত দিয়ে বায়াত হব, মুরিদ হব। ভালো কথা। হুজুর গৌসে আজম বলছে ভালো কথা, বায়াত হবে যেহেতু ভালো কথা, মুরিদ হবে তুমি। তো হুজুর গৌসে আজমের হাতে হাত দিয়ে বায়াত হবে, তার আগে হুজুর গৌসে আজমের কাছে দুটো শর্ত পেশ করে নিচ্ছে। সেই ব্যক্তি বলে, এ হুজুর গৌসে আজম, হুজুর আপনার হাতে আমি বায়াত হতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। হুজুর গৌসে আজম বলে, কি শর্ত কি শর্ত? তোমার শর্ত তুমি বলো, আজকে মঞ্জুর হয়ে যাবে। হুজুর গৌসে আজমকে সঙ্গে সঙ্গে বলে, ওই ব্যক্তি বলে যে আমি আপনার হাতে বায়াত হতে পারি, কিন্তু আমার যে দুটো শর্ত আছে, এক নম্বর শর্ত হচ্ছে আমি জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়িনি, এখনো আপনার হাতে বায়াত হতে পারি, কিন্তু আমি নামাজ পড়ব না। হুজুর গৌসে আজম বলে, তুমি তো শরীয়ত বিরোধী কাজ করো, আবার তুমি আমার কাছে বায়াত হতে এসছো, আবার বলছো নামাজ পড়বো না। তো যাই হোক, তোমার দ্বিতীয় শর্তটা কি? হুজুর গৌসে আজমকে বলেন, দ্বিতীয় শর্ত হচ্ছে আমি চুরি করি, আমি মানুষের বাড়িতে চুরি করি, আমি আপনার হাতে বায়াত হব, কিন্তু চুরি করা ছাড়বো না। দুটো শর্ত, যে আমি এক ওয়াক্তের নামাজ পড়ি না, কিন্তু আপনার হাতে বায়াত হওয়ার পরেও আমি নামাজ পড়বো না। দ্বিতীয় শর্ত হচ্ছে এটাই আমার, আমি চুরি করি, আমি চুরি করাও ছাড়বো না। হুজুর গৌসে আজম বলছেন, আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। তোমার তো দুটো শর্ত মঞ্জুর করলাম, তো আমার একটা শর্ত আছে, যখন আমার হাতে বায়াত হওয়ার পরে আমার মসজিদে, যেরকম মসজিদে আজান হয়, যখন মসজিদে আজান হবে, সঙ্গে সঙ্গে তোমাকে যেই অংশেই না থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে যে সেই মসজিদের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকেও আজান দিতে হবে। হুজুর গৌসে আজমের কথা। সেই চোর বলছে, এটা তো কোনো বড় ব্যাপার নয়, যখনই আজান দিবে আমি ঘরের ভিতরে প্রবেশ করে যাব, সঙ্গে সঙ্গে একটা নির্জন জায়গায় যে আমি আজান দিয়ে ফেলবো, এটা কোনো বড় ব্যাপার নয়। তো হুজুর গৌসে আজমের হাতে যিনি বায়াত হতে এসেছেন, ওই ব্যক্তি বলে, হুজুর গৌসে আজমকে বলেন, আমাকে বায়াত করে নিন, আপনার একটা শর্ত আমি মঞ্জুর করে নিলাম, আমি আপনার হাতে বায়াত হচ্ছি। হুজুর গৌসে আজমের হাতে বায়াত হলে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে সেই চোর 3 দিন পর্যন্ত বাড়ি থেকে বেরোয় না। সেই চোরের স্ত্রী এসে বলে, সেই চোরের বউ এসে বলে, তুমি তো হুজুর গৌসে আজমের হাতে বায়াত হয়ে এলে, তো আজকে 3 দিন হয়ে গেল তুমি মানুষের বাড়িতে চুরি করতে যাওনি, ডাকাতি করতে যাওনি, আমাদের সংসার চলবে কিভাবে? তো হুজুর, সেই চোর বলছে, সত্যি তো আমার 3 দিন হয়ে গেল আমি বাড়ি থেকে বেরোইনি, চুরি করিনি, তো আমাদের সংসার চলবে কি করে? তো তখন চিন্তা ভাবনা করলো যে আজকে একটা বড় জায়গায় হাত মারবো। আজকে যে এই রাজা আছে, আমাদের এলাকায় যে রাজা আছে, তার বাড়িতে আজকে ডাকাতি করতে যাব, চুরি করতে যাব। তো মনে মনে ভেবেছে, রাত গভীর হয়েছে, বাড়ি থেকে বেরোচ্ছে, পুট্টি পাটনা দিয়ে উনি বেরোচ্ছেন। তো বেরিয়ে সেই চোরের বাড়ি, সেই রাজার বাড়িতে গেছে ডাকাতি করতে। এমতো সময় যে যেখানে সব স্বর্ণ রাখা আছে, সেখানে যে গেছেন, উনি যে সমস্ত কিছু ধন দৌলতকে নিয়েছে এবং তার পোটলার মধ্যে ভরেছে। যখন বেরিয়ে আসছে, সেই গেটের কাছে গেছে, রাজার যে বড় গেট আছে, সেই বাদশার গেটের কাছে গেছে, সঙ্গে সঙ্গে ফজরের আজান হাঁকছে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আজান হাঁকছে। সেই ব্যক্তি তো কথা দিয়ে এসছে, মনে মনে ভাবছে ফজরের আজান দিচ্ছে, আজান হাঁকা হচ্ছে, আমাকেও তো আজান দিতে হবে। গৌসে পাকের হাতে আমি হাত দিয়ে বায়াত হওয়ার পরে আমি তো ওয়াদা করে এসেছি যে আমার যখনই আজান হবে, মসজিদে আজান যখন হাঁকবে, যখন আজান হাঁকবে, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যখন আজান হাঁকবে, আমাকেও তো আজান দিতে হবে। তো যেখানেই থাকি না কেন, আমাকে তো এখানে দাঁড়িয়ে পড়তে হবে। চোর কি করলো, পোটলাকে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে দুটো কানে হাত দিয়ে আজান দিতে শুরু করেছে। এমতো সময় যখন আজান শেষ করেছে, এসে দেখছে, সঙ্গে সঙ্গে ঘুরে দেখছে যে রাজার যারা ছিল, মানে রাজার রাজসভায় যে সমস্ত লোকজন ছিল, সমস্ত লোকজন এসে ওনাকে ঘিরে ফেলেছে। হুজুর, আপনি কোন ব্যক্তি?
আপনি বেশক আল্লাহর ওলি আছেন। আজকে আপনি ফজরের ওয়াক্তে এসে আজকে রাজার রাজসভাতে এসে আপনি সবার ঘুম ভাঙাচ্ছেন, ফজরের নামাজ পড়ার জন্য আপনি উঠাচ্ছেন। বেশক আপনি আল্লাহর ওলি আছেন। আপনার সূরা থেকে বোঝা যাচ্ছে আপনি আল্লাহর ওলি আছেন। তো সঙ্গে সঙ্গে যখন আল্লাহর ওলি বলছেন, উনি তো সঙ্গে সঙ্গে উনি তো টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি তো একজন চোর ব্যক্তি, হুজুর গৌসে আজমের হাতে হাত দিয়ে শুধু বায়াত হয়েছি, এটাই বড় কথা, আর কিছু নামাজের কিছু জানি না। সঙ্গে সঙ্গে রাজা বলে আজকে তোমাকে নামাজ পড়াতে হবে, ফজরের নামাজটাকে তোমাকে পড়াতে হবে। যখন বলেছে যে আজকে নামাজ পড়াতে হবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে হবে তোমাকে, যখন বলেছে এ চোরের তো তখন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হুজুর গৌসে আজমকে স্মরণ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গৌসে আজমকে স্মরণ করছে, ওগো গৌসে আজম, হুজুর আমার, আপনার হাতে তো আমি হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আপনার হাতে হাত দিয়ে আমি তো বায়াত হয়েছি। আজকে এসে আপনার মুরিদ হয়ে আমি তো বেউজ্জতি হয়ে বাড়ি ফিরতে পারি না, আপনি কিছু একটা করুন। এমতো সময় হুজুর গৌসে আজম অনতি দূরে, খুব দূরেতে উনি ওনার সভাতে, ওনার যে সভা আছে সেই সভাতে উনি কি করছেন, সমস্ত মুরিদদেরকে নিয়ে বৈঠক করছেন। এমতো সময় মুচকি মুচকি হাসছে। সেই চোরের অবস্থা দেখে আজকে এখান থেকে বোঝা যায় যে আজকে যে আমরা মাহফিলে হাজির হয়েছি, হুজুর গৌসে আজমের মাহফিলে হাজির হয়েছি, বেশক আমাদের আকীদা আছে হুজুর গৌসে আজম রোজা মুবারক থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে খাজা, নারে গাউস, সৈয়দ নুরুল্লাহ কিরমানি, ওয়াসি আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এটা আমাদের আকীদা আছে যে আল্লাহর ওলিরা মাজার মোবারক থেকে ওনারা সব কিছু মুরিদদের হালাতকে দেখতে পান। বেশক কারণ আজকে বলে শুধু দলিল দাও, একটা কিছু বললেই বলো দলিল দাও। তো নবী পাকের জামানায় আল্লাহর নবী দলিল দিতে দিতে উনি পর্দা নিয়ে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরিমরা দলিল দিতে দিতে আজকে ওনারা ওফাত হয়ে চলে গেছেন। তবু মানুষের মধ্যে যে আবু জেহেল মার্কা মৌলবীরা রয়ে গেছে, আজকে আল্লাহর ওলিরা হুজুর গৌসে আজম দলিল দিতে দিতে উনি ওফাত হয়ে চলে গেছেন, উনি পর্দা নিয়ে চলে গেছেন। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি পর্দা নিয়ে চলে গেছেন। এমনকি তামাম আল্লাহর ওলিরা যারা গুজরে গেছেন ওনারা পর্দা নিয়ে চলে গেছেন। তবু মানুষের মধ্যে মুনাফিকি রয়ে গেছে। আমি বলি যতই দলিলই দেয়া হোক না কেন, যারা মুনাফিক তারা মুনাফিক থাকবে, আর যারা আল্লাহর ওলিদেরকে মাননে ওয়ালা আছে, আল্লাহর নবীকে মাননে ওয়ালা আছে, সাহাবায়ে কেরিমদেরকে মাননে ওয়ালা আছে, তারা বেশক মাননে ওয়ালা ছিল, মাননে ওয়ালা থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কারণ এত দলিল দিয়ে দিয়ে চলে গেছে, তবু মানুষের মধ্যে মুনাফিকি দূর করতে পারেনি। আমরা তো দূরের কথা, আজকে যখন জিজ্ঞাসা করবে, কোনো সওয়াল জবাব যখন করবে, তখন একটাই কথা বলবেন, যদি নবীকে মানি তো বিনা দলিলে মানি, সাহাবাদেরকে মানি তো বিনা দলিলে মানি, আজকে আল্লাহর ওলিদেরকে মানি তো, গৌসকে মানি তো বিনা দলিলে মানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহিকে মানি তো, আল্লাহর ওলিদের तमाम আল্লাহর ওলিকে মানি তো বেশক বিনা দলিলে মানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কারণ দলিল দিতে দিতে সবাই চলে গেল, কিন্তু আজকে তাদেরকে বোঝানো গেল না। আজকে আমরা মানি তো বিনা দলিলে মানি। কারণ আল্লাহ পাক, আল্লাহর নবীর হাদিস আছে, শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন যে এ সাহাবায়ে কেরিমরা একদিন বৈঠকে বসে আছেন, তো বলছেন সাহাবায়ে কেরিমদেরকে বলছেন, এ সাহাবায়ে কেরিমরা এমন একটা যুগ আসবে, আখিরি জামানায় একটা যুগ আসবে, যেই যুগেতে এমন কিছু মানুষ থাকবে তাদের জুব্বা থাকবে তোমাদের জুব্বার থেকেও বড়, যাদের ঈমান থাকবে ঈমান থাকবে না, যাদের নামাজ থাকবে তোমাদের নামাজ তাদের কাছে ছোট হয়ে যাবে, তাদের এমন কোনো নামাজ থাকবে না যে কাজা থাকবে না, ফজরের নামাজ সেটাও আদায় থাকবে, জোহরের নামাজ সেটাও আদায় থাকবে, আসরের নামাজ সেটাও আদায় করে নেবে, মাগরিবের নামাজ সেটাও আদায় করে নেবে, ঈশার নামাজ সেটাও আদায় করে নেবে, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত তাদের কাজা থাকবে না, সমস্ত নামাজ আদায় করবে। কিন্তু তাদের মধ্যে আমার নবীর উপরে মুনাফিকি দূর
দূর হবে না, তাদের মধ্যে ঈমান থাকবে না। এমনকি উনি বলে যান, নবী করিম বলেন যে তোমাদের থেকেও নামাজ তাদের বেশি হয়ে যাবে, তোমাদের রোজার কাছে তাদের রোজা কিছুই থাকবে না, তাদের নামাজ তোমাদের থেকে বেশি হয়ে যাবে, রোজাও তোমাদের থেকে বেশি হয়ে যাবে, ইসলামের সমস্ত কিছু ইবাদত তোমাদের থেকে বেশি হয়ে যাবে। কিন্তু ইসলাম তাদের কাছে এই গলার নিচের দিকে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বেশক এটা নবীর পাকের হাদিস আছে যে ইসলাম তাদের এই গলার ভিতর দিকে প্রবেশ করবে না, তাদের ঈমানের খালাল থাকবে, ঈমানের ঠিক থাকবে না। তো যে কথা বলছিলাম, হুজুর গৌসে আজমকে স্মরণ করছেন, এমতো সময় যখন স্মরণ করছেন সেই চোর স্মরণ করছে, ওগো গৌসে আজম গো, ওগো আল্লাহর বলি গো, আপনার হাতে তো আমি হাত দিয়ে বায়াত হয়েছি, আপনাকে আজকে আমাকে রক্ষা করতে হবে, এই মুসিবত থেকে আপনাকে রক্ষা করতে হবে, আমাকে মুক্তি দিতে হবে। এমতো সময় যখন মনে মনে করেছে, এমতো সময় হুজুর গৌসে আজম তার উপরে ফয়াজ দিলেন, তার উপরে কারামাত দিলেন। এমতো সময় সেই চোর কি করলো, যাই নামাজের উপরে গিয়ে ফজরের নামাজ আদায় করাচ্ছেন, উনি কি করছেন, ইমামতি করছেন। এমতো সময় ফজরের নামাজ এত সুন্দরভাবে পড়ালেন, এত সুন্দর আলহামদু শরীফ তেলাওয়াত করলেন এবং অন্যান্য সূরা তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে রাজা আর তার সবাই যে সমস্ত জন এসে ওনাকে ঘেরাও করে ফেললেন। ও আল্লাহর বলি, আপনি তো বলছিলেন আমি আল্লাহর বলি নয়, আমি মাহবুব বান্দা নয়, আপনার তো তেলাওয়াত দেখে মনে হয় আপনি তো সাধারণ কেউ নয়, আপনি তো বেশক আল্লাহর বলি আছেন। তো আপনার আজকে নামাজ পড়ানো দেখে মনে হচ্ছে আপনি তো আল্লাহর বলি আছেন। তিনাকে ঘেরাও করে ফেলেছে। এমতো সময় বলেন সমস্ত রাজা এবং তার সবাই যারা ছিল সমস্ত সবাই এসে বলে, ওগো আল্লাহর বলি গো, আজকে আপনার নামাজ পড়া দেখে, আপনার আজান দিয়া দেখে আমরা আর থাকতে পারিনি, আপনাকে আজকে আমাকে বায়াত করে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে আজকে বায়াত করে নিতে হবে। যখন চোরকে বলেছে তখন চোর তো আল্লাহর বলি হয়ে গেছেন। যখন আল্লাহ গৌসে পাক যখন উনি ফয়াজ নাজিল করেছেন, সে চোর তো আর চোর নাই, সে আল্লাহর বলি হয়ে গেছে। তখন মনে মনে ভাবছে আমি যা কিছু করেছি সমস্ত কিছু থেকে তওবা করলেন এবং আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ওগো মাবুদ গো, আজকে তো আমি সারা জিন্দেগি ধরে চুরি করে আসছি, মানুষের বাড়িতে ডাকাতি করি, আজকে যদি এক ওয়াক্তের আজান দিয়ে এক ওয়াক্তের নামাজ পড়িয়ে যদি রাজার রাজসভায় সমস্ত জন এসে আমার পিছনে নামাজ পড়তে পারে, রাজা মন্ত্রীরা এসে এক ওয়াক্তের নামাজ পড়ার কারণে যদি রাজা এবং তার মন্ত্রী এবং সবাই যারা থাকে তারা যদি আমার কাছে এসে আমার পিছনে নামাজ পড়াতে পারে, আমাকে যদি ইমাম হিসাবে মেনে নিতে পারে, না জানি মাবুদ গো, আমার যদি 5 ওয়াক্তের নামাজটা আদায় থাকে তাহলে না জানি সারা জিন্দেগি আমার গোলামি করবে, আমার তাবেদারি করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে শুধু 1 ওয়াক্তের নামাজটা আমি পড়েছি, তাতে আমার রাজা এবং মন্ত্রীরা এসে আমার কাছে এসে নামাজ পড়ছে ফজরে। আজকে যদি 5 ওয়াক্তের নামাজটা আমি আদায় করে নিই, না জানি মাবুদ সারা জিন্দেগি এবং এই জামানায় যারা আছে আমার কাছে এসে সবাই নামাজ পড়বে আর বায়াত গ্রহণ করবে। এটা ছিল গৌসে পাকের কারামত। একজন চোরকেও ওলি বানিয়ে দিয়েছে। এটা ছিল আমার গৌসে পাকের কারামত। এতক্ষণ আমি বর্ণনা করছিলাম গৌসে পাকের জিন্দেগির কারামত। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাসুন এই ঘটনাটা বলে শেষ করে দেবো, কারণ 1 ঘন্টা হয়ে। তো হুজুর গৌসে পাকের এতক্ষণ যে বর্ণনা করছিলাম যে কারামত গুলো ছিল হুজুর গৌসে পাকের জিন্দেগিতে এবং মায়ের পেটে। তো এখন কিছু মানুষ বলে দেয় আল্লাহর বলিরা মরে গেছে তো ফুরিয়ে গেছে, এই জামানায় আবার কিছু আছে যারা মানে যে এই জামানায় যারা আছে তারা জিন্দেগিতে আল্লাহর ওলি ছিল, কিন্তু মরে যাওয়ার পরে তারা ফুরিয়ে গেছে, যাদের কেরামত আর নেই। আল্লাহর নবী বলেন কারামাতুন আউলিয়াল্লাহ, কারামাতুন আউলিয়াল্লাহ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত বেশক সত্য আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক
ধরুন আজকে ধরে নিন আল্লাহর নবীর পরে কত দিন পরে হুজুর গৌসে আজম আসছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আসছেন, দাতা মাহবুব শাহ আসছেন, হুসেন শাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি আসছেন, যেখানে যে আল্লাহর ওলিরা আরাম ফরমাচ্ছেন এবং এখন যারা জিন্দেগিতে আছেন তারা যখন এসছে আল্লাহর নবীর কত বছর পরে এসছে, কিন্তু আল্লাহর নবী জানেন যে আল্লাহর ওলিদের জামানা আসবে, যে জামানাতে আজকে যেমন আমাকে মানুষ এসে আমার কাছ থেকে উপকার পাচ্ছে, সেই রকম আল্লাহর ওলিদের জামানা আসবে যখন মুসিবতে পড়বে আল্লাহর ওলিদের কাছে যাবে এবং তাদের কাছ থেকে ফায়াজ পেয়ে তাদের কাছ থেকে উপকার পাবে। তো উনি জানেন, যার কারণে আল্লাহর নবী বলেন কারামাতুন আউলিয়াল্লাহ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত বেশক সত্য আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তো আসুন যে কথা বলছিলাম, সারা জিন্দেগিতে হুজুর গৌসে আজম তো কারামাত জাহির করে গেছেন। আজকে কিছু মানুষ বলে দেয় আল্লাহর ওলিরা তো মরে গেছে, তাদের জন্য বলি হুজুর গৌসে আজমের হায়াতে থাকার পরে তো অনেক দলিল দিয়ে গেছেন, কারামাত দিয়ে গেছেন। তো উনি যখন পর্দা নিয়ে চলে গেছেন এমতো সময় উনি যেদিন ওফাত হয়ে মানে চলে যাচ্ছেন, উনি যখন চলে গেছেন ইহকাল থেকে পরলোক গমন করেছেন, তখন একজন অনেক দূরে একজন আল্লাহর ওলি হুজুর গৌসে আজম যে জায়গায় থাকতেন ওখান থেকে অনেক দূরে এক ব্যক্তির মনের বাসনা ছিল হুজুর গৌসে আজম যখন ইহকাল থেকে পরলোক গমন করবেন আমি হুজুর গৌসে আজমের জানাজার নামাজে যে শরীক হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইরাদা ছিল। তো হুজুর গৌসে আজম যেদিন ওফাত উনি চলে গেছেন, তো এমতো সময় উনি খবর পেয়ে গেছেন কি রকম, তখন তো আর ল্যান্ডলাইন ছিল না, তখন তো ফোন ছিল না, তখন তো চিঠি ছিল না। উনি কি করছেন, ওনার সঙ্গে ওনার যে রুহানি চোখ, আজকে বলে দিতে চাই আজকে আমাদেরকে দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু একটা চোখ আছে যেটা রুহানি চোখ, সেটা খুলবে যখন তখন আপনি সব কিছু দেখতে পাবেন, কুল কায়নাতকে আপনি সেই চোখ দ্বারা আপনি দেখতে পাবেন বেশক। সুবহানাল্লাহ সেই সুবহানাল্লাহ। রুহানি চোখ সে আল্লাহর ওলির খুলে গিয়েছিল। তো উনি দেখতে পাচ্ছেন হুজুর গৌসে পাক আর এই জামানায় নেই, উনি কি করছেন ইহকাল থেকে চলে গেছেন, পরলোক গমন করেছেন। উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রওনা হয়েছে, উনি বেরিয়ে গেছে যে হুজুর গৌসে আজমের জানাজায় শরীক হব, হুজুর গৌসে আজমের জানাজাতে আজকে শরীক হব। উনি যখন বেরিয়ে গেছে এমতো সময় হুজুর গৌসে আজমের যেখানে জানাজার হবে, যেখানে আছেন উনি, তো ওখানে যখন এসছে তখন দেখছে হুজুর গৌসে আজমের মানে জানাজা সমাপ্ত হয়ে গেছে এবং হুজুর গৌসে আজমকে মাজারে শুইয়ে দেওয়া হয়েছে। যখন শুইয়ে দেওয়া হয়েছে উনি কি করছেন যে আমার তো বহুদিনের বাসনা ছিল, বহুদিনের আশা ছিল, তো হুজুর গৌসে আজমের জানাজায় শরীক হব। তো জানাজায় যখন শরীক না হতে পারি তো আজকে তো আমি যে হুজুর গৌসে আজমের মাজারটা তো জিয়ারত করতে পারবো। তো উনি কি করছেন, হুজুর গৌসে আজমের মাজারের কাছে গেছেন, তো ইখলাস শরীফ পড়ে, সূরা ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে উনি তখন হুজুর গৌসে আজমের মাজারের কাছে যে জিয়ারত করছেন এবং বলে দিয়ে আসছে হুজুর গৌসে আজম গো, আজকে তো আপনাকে এসে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে আপনাকে স্বপ্ন যোগে দেখা দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে স্বপ্নেতে আমাকে দেখা দিতে হবে। তো হুজুর গৌসে আজমকে ওই কথা বলে উনি চলে এলেন, ঘুমিয়ে গেছেন। এমতো সময় রাত্রিতে হুজুর গৌসে আজম সেই ব্যক্তি ওই আল্লাহর ওলি স্বপ্ন যোগে হাজির হচ্ছেন। এমতো সময় যখন হাজির হচ্ছেন সেই আল্লাহর ওলি সওয়াল জবাব করছে, ও গৌসে আজম আল্লাহর ওলি আছেন আপনি, মাহবুব বান্দা আছেন আপনি, তো আপনি বলুন আজকে যখন আপনাকে কবরে সওয়াল জবাব করা হয়েছিল মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তো আপনি কি সমস্ত সওয়ালের জবাব দিতে পেরেছেন? হুজুর গৌসে আজমকে জিজ্ঞেস করছেন। হুজুর গৌসে আজম তখন বলছে তুমি তো প্রশ্নটা উল্টে করেছো, তুমি প্রশ্নটা উল্টে করেছো, উল্টে জিজ্ঞাসা করো আমাকে যে ওই মুনকার আর নেকির আমার কাছ থেকে কিভাবে সওয়াল জবাব করে, আমার কাছ থেকে কিভাবে জবাব দিয়ে বেরিয়ে গেছে আজকে।
তো হুজুর গৌসে আজম তখন বলছেন, সে আল্লাহর ওলি তখন বলছে কি রকম ব্যাপারটা তো একটু শুনতে হয়। তো হুজুর গৌসে আজম তখন বলছেন, স্বপ্ন যোগে বলছেন, এ আল্লাহর ওলি, আজকে যখন মুনকের নেকির, আজকে যখন আমাকে মাজারে শুইয়ে দিয়ে যখন সবাই চলে এলো, গুটি গুটি পায়ে যখন চলে এলো, মুনকের নেকির তখন এসছে, আমাকে এসে সওয়াল জবাব করছে, মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, যখন সওয়াল জবাব করছে আমি তখন কোনো সওয়ালের জবাব দিইনি, আমি সঙ্গে সঙ্গে বলছি তোমরা কি মুসলমান, তোমরা কি মুসলমান? তখন ফারিস্তারা বলছে কেন না, যখনই বলেছেন যে তোমরা কি মুসলমান, সঙ্গে সঙ্গে তারা চুপ করে গেছেন যে এ বাবা এই রকম সওয়াল আমাদেরকে তো কোনোদিন প্রশ্ন করেনি, কোনো আল্লাহর বান্দা তো এরকম প্রশ্ন করেনি, আজকে কোন কবরে আল্লাহ পাক পাঠালেন যে মাজারে এসে আজকে সওয়াল জবাব আমি কি করব, উনি তো সওয়াল জবাব করছেন তোমরা কি মুসলমান। হুজুর গৌসে আজম যখন বলছেন তোমরা কি মুসলমান, তখন বলছেন মুনকের নেকির বলছে আমরা, আপনি কি সওয়াল জবাব করছেন, বলছে তোমরা যদি মুসলমান হও, মুসলমানের একটা যখন মুখে মুখে দেখা হবে তোমরা সালাম দিবে, তো আজকে তোমরা তো সালাম দিলে না, তোমরা কিভাবে মুসলমান থাকতে পারো। তখন বলছে যখন সেই ফারিস্তারা মুনকের নেকির সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হুজুর গৌসে আজম বলে তাহলে তোমরা যখন আল্লাহ পাক যখন মানুষের রূহকে সৃষ্টি করতে চেয়েছিল, মানুষ সৃষ্টি করেছিল, জামানাকে সৃষ্টি করতে চেয়েছিল, তখন তোমরা ফারিস্তারা কেন বাধা দিয়েছিল, আজকে তোমাদেরকে জবাব দিতে হবে। সে মুনকের নেকির তো তখন বলছি কোনো কিছু জবাব দিতে পারছে না। তখন আল্লাহর ওলি হুজুর গৌসে আজম বলেন যাও তোমাদের আল্লাহর কাছে যাও, এই জবাব নিয়ে আসো। তখন মুনকের নেকির বলে এ গৌসে আজম, আপনি বেশক আল্লাহর ওলি আছেন, না হলে এই সওয়াল জবাব করতে পারেন না আমাদের উপরে, বেশক আপনি আল্লাহর ওলি আছেন, কারণ আমরা তো সেদিন বাধা দিইনি মানুষ সৃষ্টি করার জন্য, আমরা তো সেদিন বাধা দিইনি, আর সেই দিন বাধা দিয়েছিল তো সমস্ত ফারিস্তারা বাধা দিয়েছিল, তো আমরা তো দুজন নিজেরা তো বাধা দিইনি, তো আমরা যাই আল্লাহর দরবারে গেছে, ওগো মাবুদ গো, আজকে তুমি কোন কোন মাজারেতে পাঠালে, কোন কবরেতে পাঠালে, আজকে তো সমস্ত যখন কবরে যাই আমরা সওয়াল জবাব করি, আজকে দেখি উল্টে আমাদের কি সওয়াল জবাব করছে, আজকে কোন কবরে তুমি পাঠালে, ওগো মাবুদ গো, আমরা তো তখন হুজুর গৌসে আজম কি করলেন, মুনকেরকে জমা রাখলেন ওনার কাছে, বললেন মুনকেরকে রেখে দিয়ে যাও, নেকির তুমি যাও আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে তুমি আসো। তখন আল্লাহ পাক বলেন যে এ মুনকের আর কি বলেছে, তখন মুনকের বলে, নেকির বলে এ আল্লাহ পাক, ওগো মাবুদ গো, আজকে মুনকেরকে জমা রেখে আমি নেকির আপনার কাছে এসেছি, সেই মুনকের এখনো জমা আছে, ওই কবরেতেই জমা আছে। আল্লাহ পাক তখন বলে আজকে যে কবরে তোমরা গিয়েছিলে ও কোনো আম মানুষের কবর নয়, ও কোনো জাতা মানুষের কবর নয়, আজকে যে কবরে তোমরা গিয়েছিলে উনি হচ্ছেন ওলিদের সরদার হুজুর গৌসে আজমের মাজারে তোমরা গিয়েছিলে, যে মাজারটা অন্য কোনো সাধারণ মানুষের মাজার হতে পারে না, কারণ ওই সওয়াল জবাবটা তোমাদেরকে দিতে হতো, কিন্তু তোমরা তো দিতে পারোনি, সমস্ত সওয়াল জবাবে তোমরা তো সওয়াল জবাব করো, কিন্তু উল্টে তোমাদেরকে প্রশ্ন করেছে, তো তোমরা সাধারণ কবরে যাওনি, আজকে আল্লাহর ওলির কবরেতে, ওলিদের সরদারের কবরেতে তুমি গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে খাজা, নারে গাওস, মাসলাকে আলা হযরত সৈয়দ নুরুল্লাহ কিরমানি, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তখন নেকির এসে বলে, আল্লাহ পাক তখন বলে এ নেকির যাও তোমরা তার কাছ থেকে যে ক্ষমা চেয়ে আজকে মুনকেরকে নিয়ে আসো, কারণ তার সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না, সে আমার আল্লাহর ওলি আছে। নেকির আসছে আল্লাহর ওলির কাছে এসে, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আল্লাহর ওলি মাহবুব আল্লাহর বান্দা তার কাছে তিনার কাছে এসে বলে ওগো আল্লাহর ওলি গো, আপনি নেকিরকে ছেড়ে দেন, আপনি মুনকেরকে ছেড়ে দেন, আমি আল্লাহর কাছে গিয়েছিলাম তো ওনার কাছ থেকে আমি ফেরত এসেছি, বেশক আপনি আল্লাহর ওলি আছেন, তো আপনি মুনকেরকে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে মুনকেরকে ছেড়ে দিবেন। এমতো সময় আল্লাহ পাকের কাছে ওয়াদা করাচ্ছেন, আল্লাহ পাকের কাছে বলছেন, গৌসে পাক বলছেন আমি ছাড়তে পারি, একটা শর্ত আছে, আমার দস্তে যারা বায়াত হবে, আমার সিলসিলায় যারা বায়াত হবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
अल्लाह बेशक আমি ছাড়তে পারি মুনকিরকে, কিন্তু আমার দস্তে যারা বায়াত হবে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিতে হবে। এটা শুধু আমার কথা নয়, আজকে বলে যায় আল্লাহর ওলিরা কাল হাসর ময়দান যখন হবে আল্লাহর ওলিদের সুপারিশ করার ক্ষমতা থাকবে না। আমি জবাব দিয়ে যাই, শুধু আমি বলি না, হুজুর গৌসে আজম বলেন মুরিদি লা তাখফ মুরিদি লা তাখফ कहकर तसल्ली दी गुलामों को कयामत तक रहे भी खौफ बंदा गौसे आजम का। अल्लाह बेशक হুজুর গৌসে পাক ইরশাদ করে আমার দস্তে যারা বায়াত হবে তাদের কোনো ইহকালেও কোনো ভয় নেই, এবং কাল হাসর ময়দান যখন হবে আমার দস্তে যারা বায়াত হবে আমার সিলসিলাতে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে আমি নিজে জান্নাতে প্রবেশ করাবো। सुभान अल्लाह এটা শুধু আমরা বলছি না, হুজুর গৌসে পাক বলে গেছেন मुरीदी ला ताखफ कहकर तसल्ली दी गुलामों को कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का। আল্লাহর ওলি হুজুর গৌসে আজমের দস্তে যারা বায়াত হবে তাদের কোনো ভয় নেই ইহকাল ও পরকালে। सुभान अल्लाह এটা ছিল হুজুর গৌসে আজমের মানে জিন্দেগি নয়, ওনার ইহকাল নয় পরকালের কারামত ছিল যেটা বললাম। তো আমাদের মনে যেন আল্লাহ পাকের আমাদের বেশি বেশি আল্লাহ পাকের আল্লাহর ওলিদেরকে এবং আল্লাহর নবীকে মহব্বত করার জন্য তৌফিক দান করেন। দেখুন আল্লাহর নবী বলছেন হাদিসে শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী নবুয়তের জবানে বলেন যারা যারা নিজের জানের থেকেও না এবং দুনিয়ার সমস্ত মানুষের তার প্রিয়জনের থেকেও যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না মহব্বত করলো না ভালোবাসলো না সে কখনো মুমিন হতে পারলো না। सुभान লা अल्लाह ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার আমার বান্দারা শুনে রেখে দাও, তোমরা বেশি বেশি করে তোমাদের জানের থেকেও এবং তোমাদের প্রিয়জনদের থেকেও বেশি যেন আমাদেরকে মহব্বত আমাকে যেন মহব্বত করো, তবেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। তো আল্লাহ পাক যেন সেই নবীকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করে এবং আল্লাহর ওলিদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করেন। কারণ আজকে বলে শায়ের বলছেন निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। খোদার কসম কোন আল্লাহর ওলির যদি নিগাহে করম কোন মানুষের উপর পড়ে যায়, কোন আম মানুষের উপর পড়ে যায়, তার তাকদীরকে আল্লাহ পাক চমকে দেবে এবং পরিবর্তন করে দিবে। शायर बोले निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের যদি নিগাহে کرم কোন মানুষের উপর পড়ে যায় তার তাকদীরকে আল্লাহ পাক চমকে দিবে। তো একটা নাত পড়ে বিদায় নেব আপনাদের কাছ থেকে। তো আল্লাহর ওলি হুজুর গৌসে আজমের শানে নাত একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর গৌসে আজমের শানে মানকাবাত वली दीगर राजा महाराज नामोदेर सालाम खाने अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। वली दीगर राजा महाराज नामोदेर सालाम खाने अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। कृपा করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। रसूल पाके তুমি পিয়ারা, মৌলা আলী নয়ন তারা,
দুলহা হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময় সর্বগুণে গুণময় ও মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আর মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর আর মুহূর্তে উদ্ধার করে দাও ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নেই তুলনা বিশ্বে তোমার নেই তুলনা বিশ্বে তোমার ও গো মাহবুবে লাসানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা